আসসালামু আলাইকুম। বিষমুক্ত কচু চাষ। জি, কোনো বাইরে কোনো রাসায়নিক যে পদার্থ রয়েছে বা সার রয়েছে এগুলো আমি গাছে ব্যবহার করব না। গাছের যত্নে ব্যবহার করব ছাদ কোরানো মাটি, সাথে গোবর সার এবং কিছু সবজি কাটাগুলো ভালোভাবে পচিয়ে নিয়েছি, এগুলোই গাছে দেব। এভাবেই সারা বছর আমি গাছগুলোকে খাদ্য হিসেবে এই সারগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে বাহিরের কেনা সারও গাছে ব্যবহার করতে পারেন। তবে আমি অনেক গরিব, যে কারণে আমি বাহিরের সার কেনার সামর্থ্য নেই। আমি বাসাতেই সার তৈরি করে রাখি। বাসায় প্রতিদিনই সবজি কাটা হয়, তো সবজির খোসাগুলো আস্তে আস্তে করে জমিয়ে এরকম এক বল করেছি। এক বল করিয়ে ভালোভাবে ঢেকে রেখেছে যাতে পচে যায়। এখন পচে গিয়েছে, তো অন্য অন্য সকল গাছে আস্তে আস্তে করে ব্যবহার করতেছি। যখনই জৈব সার ব্যবহার করা হবে, গাছের শাকগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, নতুন করে লতি বের হবে, কচুর মুখি বের হবে, কচুগুলো ভালো বড় হবে। এই ছোট বালতিতে মাটিগুলো সরালেই কচু দেখা যাবে। তবে আমি এখন কচুগুলো বের করব না, কারণ আমি কচু বের করে রান্না করব না বা বিক্রি করব না, আমি শুধু শাক তুলব। এই কারণে আমি এগুলোকে শাক হতে দিচ্ছি। ছোট ছোট যে শাকগুলো বের হচ্ছিল, জানি বালতিটা খুবই ছোট, জায়গা কম, এ কারণে আমি এখান থেকে তুলে অন্য আরেকটি স্থানে লাগিয়ে রেখেছি। এখানে 4-5টা ডগাই দেখা যাচ্ছে, যে 4-5টা ডগার ভিতরে নতুন করে 3-4টা করে শাকের পাতা হয়ে আছে। সার প্রয়োগের ফলে এখন এই ডগাগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। কচু গাছে 3 দিনে 1 দিন পানি দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত পানির ফলে কচুগুলোর যখন রান্না করা হবে গলা ধরবে। গলা না ধরার পদ্ধতিই হচ্ছে পানি কম ব্যবহার করা, এতে করে গলা ধরবে না। আর ভালোভাবে রোদ পেলে কচু শাকগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। ডগার চাইতে পাতাগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এটাই আমি চেয়েছিলাম, যাতে কচু শাকের পাতাগুলো বড় হয়ে যায়।